আচ্ছা, ইতিমধ্যে আমাকে নিয়ে অনেক আলোচিত হচ্ছে। আমি যেটা দেখলাম, একজন আপু বলল আমি নাকি অহংকার দেখালাম। আচ্ছা আপু, এটা যদি অহংকার হয়, আমি জানি তুমি আমার এই ভিডিওটা দেখবে, কারণ তুমি তো সিসি ক্যামেরার মতো আমার পেজের উপর চোখ রাখো। তো আমারটা যদি অহংকার হয়ে থাকে, তো আর তুমি তুমি যেটা করছো আপু, এটাকে কি বলে বলো তো? তুমি আমার ড্রেসের কোয়ালিটি তো কখনোই আমার কপি করতে পারবা না, বাট আমার ড্রেসের ডিজাইন কপি করেছো। আমার ড্রেসের আমার আমি 4টা ড্রেস 500 টাকা দিই, ওইগুলো তুমি কপি করেছো। মানে অল ওভার তুমি এইগুলো সব কিছু কপি করেছো। তো আমি জানি সব কিছু কপি করতে পারলো। আমাদের এই যে এত সুন্দরভাবে আমাদের ড্রেসটা দেখো, এত কাছ থেকে তুমি দেখিয়ে একটু ভিডিও বানাই দিও তো আপু। হ্যাঁ, এত কাছ থেকে তুমি ড্রেসগুলো দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাইও। তোমার ড্রেসের কোয়ালিটি আর আমার ড্রেসের কোয়ালিটি, কাপড়, সেলাই, ফিনিশিং হতে শুরু করে সব কিছু একটু নকল করে দিও আপু। তখন তুমি আমাকে আবার এই কথাটা বইলো। ঠিক আছে? তুমি আমাদের ড্রেসগুলো শুধু তুমি না, সব আপুরা একটু দেখো আমরা কতটা ফিনিশিংভাবে এই ড্রেসগুলো মেক করে থাকি। আর এগুলো আমার কারিগররা বানিয়েছে। তো আলহামদুলিল্লাহ ওদেরকে আমি এমনভাবে ঘুরে তুলেছি যে মাশাল্লাহ ওদের হাতের কাজের ফিনিশিং অনেক সুন্দর। তো আমি ফার্স্ট আর কি অফারের ড্রেসগুলো সেলাই করতাম, বাট এখন আমি জাস্ট কাস্টমাইজগুলো সেলাই করে, আর ওরা এগুলো। তবে আলহামদুলিল্লাহ আমাদের কারিগরের হাতের কাজগুলো তোমরা একটু ভালো করে দেখো। এটা কখনোই বুঝতে পারবা না যে আসলে এগুলো কি আমি বানিয়েছি নাকি কারিগর বানিয়েছে, সেটা কখনো বোঝার উপায় নাই। আমি এই পর্যন্ত যতগুলো পেজে দেখেছি যারা আমাদের এই ড্রেসগুলোকে কপি করার ট্রাই করেছে, অন্তত তারাও একটু দেখো। ঠিক আছে? একটু তোমরাও দেখে নাও।